সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল তাহসান খান লাইভ ইন সিডনি শিরোনামের মনোজ্ঞ এক সঙ্গীত সন্ধ্যা। রেমিয়ান্স অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনির সঙ্গীতপ্রেমী মানুষের ঢল নেমেছিল সেই সন্ধ্যায়। মোমো মজিদের উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল অসাধারণ। এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশের ফ্যাশন ডিজাইনের অন্যতম খ্যাতনামা পথিকৃৎ আড়ং। অনুষ্ঠানটির গ্রাফিক্স ডিজাইন এবং গ্রাফিক্স ভিজুয়ালাইজেশন করেন বাংলাদেশের বদরুল হাসান। দক্ষিণ গোলার্ধে আজ ছিল শীতকালের প্রথম দিন। আবহাওয়া কিছুটা বৈরী, তারপরও অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে তরুণ তরুণীরা উপস্থিত হয়েছিল বহুল কাঙ্ক্ষিত এই অনুষ্ঠানের, এবং পরিশেষে তাহসানের গানে উন্মত্ত হয়ে উঠেছিল সঙ্গীতপ্রেমী মানুষেরা। সিডনির দর্শকরা আজ প্রত্যক্ষ সাক্ষী হয়ে রইল জনপ্রিয় তারকার অনন্য পরিবেশনায়। তার কণ্ঠের জাদুতে বিমোহিত দর্শক শ্রোতা মণ্ডলী প্রীতিকাতর হয়ে উঠেছিলেন বারবার। স্মরণীয় সন্ধ্যার শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ব্যান্ড রকাহন, যা ছিল দর্শকদের জন্য বাড়তি পাওনা। এমন উপলক্ষকে কাজে লাগিয়ে বাংলাদেশের গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্য জামদানি শাড়িকে বিশ্বের দরবারে উপস্থাপনের তরে তাহসানের গানের আগে ফ্যাশন শোর আয়োজন করা হয়। বাংলাদেশের অহংকার জামদানি শাড়ি ছিল ফ্যাশন শোর মূল থিম। ছোট্ট অথচ পরিশীলিত এই অংশটিও দর্শকদের প্রশংসা কুড়ায়। তাহসান খান লাইভ ইন সিডনি অনুষ্ঠানের আয়োজকরা দর্শক শ্রোতাদের উচ্ছ্বাসকে আশীর্বাদ রূপে গ্রহণ করেছেন। আয়োজকদের পক্ষে রেমিয়ান্স অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট সালেহ আহমেদ জামি উপস্থিত সকল দর্শক শ্রোতা ও আয়োজকদের কৃতজ্ঞতা জানান।